এইচএসসি 26 পরীক্ষার এই সিট প্ল্যানিংটা হবে কিভাবে। তোমার কলেজের যে ভর্তির রোলটা ছিল, অর্থাৎ তোমার আগে রহিম, তুমি পিছনে করিম, এইভাবে যে ভর্তির রোল, এই অনুযায়ী এইচএসসি পরীক্ষার সিট প্ল্যানিং হবে না। এখন একটা স্কুল থেকে আমরা 3 জন শিক্ষার্থী একই কলেজে ভর্তি হয়েছি। যদি স্কুল পর্যায়ে আমার রেজিস্ট্রেশন নাম্বারের আগে আমার কোনো ফ্রেন্ডের রেজিস্ট্রেশন নাম্বার থাকে যার সাথে আমি একই কলেজে ভর্তি হয়েছি, তাহলে বোর্ড পরীক্ষায় সে আমার আগে বসবে। কারণ কি, আমাদের ওই স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী পরবর্তীতে আমাদের রোল নাম্বার নির্ধারণ করা হয়েছে। আমার পিছনে যদি কেউ থাকে, যে স্কুল পর্যায়ে আমার পিছনে ছিল, পরবর্তীতে কলেজে একই সাথে ভর্তি হয়েছি, ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী তোমার যে রেজিস্ট্রেশনের সিরিয়ালটা করা হবে বা রোল নাম্বারটা রেডি করা হবে, সে পরবর্তীতে বোর্ড পরীক্ষার হলে তোমার পিছনেই থাকবে। এখানে আমরা একটা কলেজের শিক্ষার্থীরা যে একই সাথে একই বেঞ্চে বসতে পারবো, বিষয়টা এরকম না। বোর্ড পরীক্ষার হলে সিট প্ল্যানিংটা অনেক সময় দেখা যায় যে এক বেঞ্চে একজন করে বসায়। ঠিক আছে, এক বেঞ্চে একজন করে বসাই। যেমন এই একটা বেঞ্চ, এই বেঞ্চের এই মাথায় একজন, এই মাথায় একজন, এইভাবে না, কিন্তু এইভাবে কলেজ পর্যায়ে বসে। কিন্তু বোর্ড পরীক্ষার হলে এই বেঞ্চের এই মাথায় একজন, আবার পিছনের বেঞ্চের ওই মাথায় একজন, আবার তার পিছনের বেঞ্চের এই মাথায় একজন, এইভাবে বসায়। মানে সিরিয়াল অনুযায়ী যদি আমি বলি, তাহলে আমার ফ্রেন্ড আমার সামনের বেঞ্চে বসবে না, আমার সামনের বেঞ্চেরও আগের বেঞ্চে বসবে। আমার ফ্রেন্ড আমার সাথে বসবে না, আমার সাথে না বসে আমার সামনের বেঞ্চের একদম ওই কর্নারে বসবে। এটা হচ্ছে কঠিন সিট প্ল্যানিং, যেটা 2026 সালে হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, নতুন যে শিক্ষামন্ত্রী, তার হুঁশিয়ারির মাধ্যমে এই তথ্যগুলো উঠে আসছে যে এই বছরের পরীক্ষাটা টোটালি ভিন্ন কোয়ালিটিতে হবে। এই জন্য বারবার করে এইচএসসি পরীক্ষার্থীদেরকে বলি যে তোমরা একটু সতর্ক হও আর বোর্ড পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করো। কারণ সামনে তো সময় নেই, এই সময়টুকু যদি পরিশ্রম না করতে পারো, বোর্ড পরীক্ষায় কখনো ভালো রেজাল্ট করতে পারবে না।